আমরা সরকারকে কৃতজ্ঞতা জানাই যে ছোট্ট পরিসরে হলেও আমাদেরকে সম্মাননা জানিয়েছেন একটি দিবস দেওয়ার মাধ্যমে। কিন্তু সরকার গঠন করা হয়েছে যে আশা নিয়ে, আমরা সেই আশায় ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের শহীদ ভাইদের খুনের এখনো বিচার হয়ে নাই। এখনো স্বৈরাচারেরা মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের আমলে আলেম উলামাদেরকে ডান্ডা পরিয়ে হেলমেট পরিয়ে সন্ত্রাসী সাজিয়ে জঙ্গি সাজিয়ে কোর্টে তোলা হতো। কিন্তু আজকে শত শত খুনের মাস্টার মাইন্ডদেরকে আমরা দেখছি জামায়াতের করে কোর্টে তোলা হয়। যে বৈষম্যের জন্য বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আজকে বছর পেরিয়ে যায় সেই বৈষম্য এখনো শেষ হয়ে নাই। আমরা আশাবাদী অতি সত্বর সেই খুনিদের বিচার হবে, শহীদদের সেই মর্যাদা পুনরুদ্ধার করা হবে এবং এ বাংলার জমিনে ফ্যাসিস্টদের কোনোভাবে উত্থান হতে দেওয়া যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। লাশ পড়িয়েছে, রক্তের বন্যায় বেঁচে গেছে। সুতরাং শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার থেকে জবাবদিহিতা করতেই হবে। আজকে যখন পাথরের উপর ফুটা পড়ে, পাথরের উপর ফুটা পড়তে পড়তে যখন শেষ ফুটা পাথর চিত্র হয়, তখন মনে হয় না এটা শেষ চিত্র, পাথর শেষ চিত্র ফুটা পড়তে হয়েছে। কারণ প্রত্যেকটি পাথরের এখানে অবদান থেকে ঠিক সেই সময়ে ঠিক তেমনি ভাবে জুলাই বিপ্লবের সূচনা শুরু হয়েছিল সেই 2071 সালে 2013 সালে 5ই মে উলামা একরামের রক্তের মাধ্যমে। সুতরাং উলামা একরামদেরকে জুলাই বিপ্লবের ইতিহাসের পাতা থেকে তাদেরকে মোচন করে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আজকে তারা এদেশে চাঁদাবাজি করে, চুর ডাকাতি করে, ওরা হচ্ছে পৃথিবীদের বিপদ করা শক্তি। সুতরাং ওদেরকে পৃথিবীদেরকে যেভাবে আমরা তাড়িয়ে দিয়েছি, এদেরকে বাংলার জমি